Russia has somebody right on their doorstep, and I could understand. পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞায় ভয়ানক চাপে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই নরেন্দ্র মোদিকে বন্ধু বলে সম্বোধন করুন না কেন, ঠিকই মোদির ওপর শুল্ক আর নিষেধাজ্ঞার খড়গ চাপিয়ে দিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্র কেন, যুক্তরাজ্য ইইউর নিষেধাজ্ঞার কবলে পড়েছে বেশ কিছু ভারতীয় কোম্পানি। এর মধ্যে আছে জয়পুর ভিত্তিক মাইক্রো ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইনোসিয়া ইম্পেক্স প্রাইভেট লিমিটেড। রুশ বার্তা সংস্থা আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এই কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে লন্ডন এবং ব্রাসেলস কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ইইউর নিষেধাজ্ঞার আওতায় এসেছে প্রতীক কর্পোরেশন, যেটি মুম্বাই ভিত্তিক একটি কোম্পানি যেটি মোটরগাড়ি পণ্য তৈরি করে থাকে। আরটি বলছে, রাশিয়া এবং ইরানের সাথে বাণিজ্য করায় এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। SI2 মাইক্রোসিস্টেমস হল প্রযুক্তিগত ক্ষেত্রে পরিচালিত প্রথম ভারতীয় কোম্পানি, যেটিকে গত বছর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর গেল জুনে ইনোভিও ভেঞ্চার্সকে টার্গেট করা হয়েছিল। পরবর্তীতে ডিসেম্বরে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিল ট্রায়াক ইলেকট্রনিক্স। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এক সরকারি কর্মকর্তা বলেছেন, কোনো ধরনের অবৈধ কাজ করেনি ভারত। এটা ইইউর ব্যাখ্যা যে রাশিয়ার সাথে সম্পর্কই সমস্যা। এক্ষেত্রে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ভারতের ঐতিহ্য বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। গেল মাসে দুটি প্রধান রাশিয়ান পেট্রোলিয়াম উৎপাদক গ্যাসপ্রম নেফট এবং সার্গু টনেফটেগ্যাজ এর সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পশ্চিমারা। নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ান অপরিশোধিত তেল পরিবহনে জড়িত 183টি জাহাজও আছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত চীনের উপর বড় প্রভাব ফেলেছিল। নিষেধাজ্ঞার চাপে পড়েও রাশিয়ার সাথে বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে দিল্লি। সোমবার মার্কিন ট্রেজারি অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল শিল্পের সাথে জড়িত থাকার অভিযোগে 4টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এই 4টি কোম্পানি হল অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমস লাইন্স ইনকর্পোরেটেড এবং ফ্লাক্স মেরিটাইম এলএলপি। এই 4 প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইনকর্পোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বাকি 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। জোহরা চৌধুরী সেতু, 71।